আমরা সকলেই জানি যে অহংকার পতনের মূল, এটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা মানি না। আমি যাকে নিয়ে কথা বলতে চাচ্ছি তিনি একজন আফগানিস্তানের ক্রিকেটার, তার নাম হচ্ছে গিয়ে রশিদ খান। আফগানিস্তানের প্লেয়ার যখন কোনো লিগে তাদেরকে নিত না, তখন আমরাই তাদেরকে নিতাম, আমরাই তাদেরকে কি চোখ ফুটাইছি। এখন তারা আমাদেরকে চোখ বড় করে দেখতেছে, বিষয়টা এমন হয়ে গেল না? তো একটা জিনিস কি, তিনি অহংকার করছেন কেন আমি বললাম, তিনি এই জিনিসটা দাবি করে কি যে এশিয়ার মধ্যে এই সবচেয়ে মানে দ্বিতীয় নাম্বার বেস্ট টিম তাদের, এই জিনিসটা তারা দাবি করে থাকে। তো এই জিনিসটা তারা অহংকার করে। ক্রিকেট নিয়ে কখনো আপনি অহংকার করতে পারেন না, কারণ এটা হচ্ছে একটা গোলগুড়ির খেলা। আপনি যে কোনো মুহূর্তে আপনি হারতে পারেন, তার কোনো গ্যারান্টি নেই। অহংকার করা মানেই কি আপনি হেরে যাবেন, যেটা সত্যি কথা। তবে একটা জিনিস কি, ভাবতে এই জিনিসটা সবচেয়ে খারাপ লাগে, আফগানিস্তান পূর্বে কি ছিল, তারা খেতে পারতো না ঠিক মতন। আমরা হিস্ট্রি অনেক কিছুই জানি, হয়তোবা সময়ের কারণে হয়তোবা বলি না যে ভিডিওটা অনেক লং হবে, আমরা কিন্তু ইতিহাস অনেক জানি। তাদের চলার মতন কোনো এবিলিটি নাই এখনো পর্যন্ত। তারা যে ক্রিকেট খেলে, তাদের কোনো নিজস্ব কোনো তারা লিগ নাই। তো একটা জিনিস দেখেন আপনি, তারা এই জিনিসগুলো যে দাবি করে, তারা খুবই অহংকারী করে, ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখতে হবে, আফগানিস্তানদেরকে একমাত্র আমরাই কি সাপোর্ট করছি তাদেরকে এতটুকু উপর ওঠার জন্য। কোনো দল তাদেরকে নিত না কোনো লিগেই, কিন্তু আমরা বাংলাদেশে নিয়েছি। কিন্তু আমাদের বাংলাদেশ যখন নিচে ভালো পারফরমেন্স করছে, বোলিং করছে, যখন করছে, তখন এর থেকে তারা গ্রো করছে। এই যে রশিদ খানের কথা বললাম আমি, কেন রশিদ খান, আমরা যখন বাংলাদেশে যখন ওনাকে হায়ার করা হলো, তখন তিনি ছিলেন আমাদের একজন নেট বোলার। যে সত্যি কথা, তিনি আমাদের একজন নেট বোলার ছিলেন, আমাদের ক্রিকেটারের। ওখান থেকে তারা কি ধীরে ধীরে আমাদের থেকে তারা এখন এই চোখ বড় করছে। তো এই জিনিসটা দেখেন, অহংকার করে লাভ নাই।